হাই ফ্রেন্ড, আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন ঘড়িতে বাজে মোটামুটি 2:50 মতো। এখন ব্রেক টাইমে বাড়ি যাচ্ছি খাবার খেতে। আর কালকে তো সরস্বতী পুজো গেছিলো, প্রোগ্রামও গেছিলো, সেটা সবটাই হয়তো শেয়ার মানে আগের ব্লগে শেয়ার করেছি। আর এখন আজকে সরস্বতী পুজোর পরের দিন, প্রোগ্রামের পরের দিন হচ্ছে রাতে হচ্ছে পিকনিক। সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। জানি না কতটা শেয়ার করতে পারবো, যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর আমার দিনগুলো কীরকম করে চলছে সেটা আমি আপনাদের সামনেই তুলে ধরছি। আর জানি না কীরকম হচ্ছে, তোমরা বলো আমার ব্লগগুলো কীরকম হচ্ছে, জানতে খুব ইচ্ছে করে। ভালো হচ্ছে না খারাপ? খারাপ হলে অবশ্যই খারাপ বলবে, জোর করে বলার দরকার নেই যে ভালো হচ্ছে। ভুল হলেই তো তবেই তো শিখতে পারবো, তাই না? সবাই তো আর শিখে আসে না, ঠেকে ঠেকে। আর এই রাস্তা দিয়েই তো আমি যাতায়াত করি, জানেনই আপনারা। যাই হোক, এই শর্টকাট রাস্তা দিয়েই চলে যাই, গিয়ে তারপর আবার ফিরে আসবো ডিউটি এদিক দিয়েই। গেটটা খুলে নিচ্ছি আর রাখছি, একটু করে দেখা হচ্ছে। বন্ধুরা, আবার এই পাহাড় দিয়ে উঠে যাচ্ছি। আর ওই যে পিছনে পুচকিটা আসছে, ও পড়েই হচ্ছে টিউশন পড়ে। একটু শেয়ার করলাম। ওই যে শর্টকাট দিয়ে এসেছিলাম, আমি না বলে আসিনি যে খোলা রাখতে, তাই ওরা বন্ধ করে দিয়েছে। ও মা গো, ওইদিকে আবার বাদর, কি করে যাব? কে তারা খাবে? কি করবো এখন? কি করে কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, প্রচুর। হে ভগবান, ভালোই লাগে না আমার তো এগুলো জ্বালাতো না, ওই জন্য আমি এই দিক দিয়ে যাই না, জানো তো। কে দৌড় খাবে? আজকে আমার কি হ্যারাসমেন্টটাই না হচ্ছে। ওদিকে গেলাম, গেট বন্ধ, এইদিকে যাচ্ছি বাদর। লাস্ট আমাকে যে স্কুটিতে যেতে হচ্ছে, তাছাড়া উপায় নেই, হেঁটে হেঁটে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই একটু শেয়ার করলাম বাদরগুলোকে। আর দেখালাম না, কি দেখাবো, এর আগে অনেক বাদর দেখিয়েছি। এখন রাখছি, সন্ধ্যেবেলা চলে এসেছি ডিউটি থেকে। তা ভাবছি এভাবেই চলে যাবো পিকনিকে। সামনেই হচ্ছে, বাড়ির পাশে একদম সরস্বতী পুজোর মণ্ডপের ওখানেই হবে। তো সবাই ডাকাডাকি করছে, যাই একটু হেল্প করে দিই। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন কীরকম হচ্ছে ব্লগটা। ছোটো মোটো পিকনিক সরস্বতী পুজোর একটু শেয়ার করছি, দেখে নিও বন্ধুরা। এলাম পিকনিকের জায়গায়। কালকে এখানে না লাইটটা দূরে ছিল, তার জন্য ভালো করে বোঝা যাচ্ছিল না খিচুড়ি রান্নাটা। আর আজকে এখানেই বসে বসে পিকনিক খাওয়া হবে সবাই মিলে, পাড়ার সবাই মিলে, যে যে পুজোতে ছিল। এখন উনুনটা ধরানো হবে, সব রেডি করা হচ্ছে। বিশাল উনুন, এটাতেই ধমাধম রান্না হবে। টোটাল কতজন গো সুমিদি? 30 জনের পিকনিক। জানি না, আবার বাড়তেও পারে। ততক্ষণে আমরা শর্টকাট আমাদের রান্না, ডিমের ঝোল আর ভাত। একটু শেয়ার করছি বন্ধুরা, দেখে নিও। আজকে যে পিকনিকটা হচ্ছে না বন্ধুরা, বাড়ি বাড়ি থেকে চাল নেওয়া হচ্ছে, ডিম নেওয়া হচ্ছে। এভাবেই আমাদের ছোটোবেলার মতো পিকনিক। এই যে উনুনটা জ্বালানো হলো, আর এত বড় কড়াইয়ে রান্না হবে। কালকে যে খিচুড়ি হয়েছিল ওই কড়াইয়ে, সবটাই শেয়ার করব। এই যে ডিম, এদিকে আলু, তেল, চাল, পেঁয়াজ, রসুন, আদা, সব এগুলো হচ্ছে বাজার। আবার বাজার গেছে পাঁপড় আনতে আর থালা আনতে। মেনুটা পরে শেয়ার করছি। ও থাকলে ও খেতে পারতো। সবাই মিলে এখানে সবজি কাটছি, আদা, রসুন, পেঁয়াজ সবটা বাড়ি বাড়ি থেকে তুলেছি। আর আলু কিন্তু তুলতে হয়নি। সরস্বতী পুজো যতগুলো আলু ছিল, এতগুলো আলু কি ডিমে দেওয়া যায় বলুন? আমি বললাম এতগুলো আলু কাকিমা চলো আলু ভাজা করি। আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, আর বাচ্চারাও খাবে। আর ডাল দিয়ে আলু ভাজা দারুণ লাগবে খেতে। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তাই একটু আলুগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি সবাই মিলে। আর গান বাজনা আজকে আর কিচ্ছু করা হয়নি জানো তো, কেননা কালকে যা গান বাজনা হয়েছে বাবা, ঝালাপালা হয়ে গেছে। তাই আজকে নিরিবিলিতে একটু পিকনিক খাওয়া হচ্ছে। প্রতিদিন এইভাবে বাজানোও ঠিক না, আশেপাশের লোক রয়েছে, সবাই তো আর খাচ্ছে না, অসুবিধাও হতে পারে। তাই আজকে আর কোনো গান বাজনা লাগানো হয়নি। গান বাজনা লাগালে ভালোই হতো, হ্যাঁ লাগালাম না। এইভাবেই এনজয় করে নিচ্ছি। আমি তো ডিউটি থেকে সোজা এখানেই চলে এলাম। এই যে হেল্প করছি, তারপর আলু ভাজা কাটবো, আর তারপর আলুগুলো আবার ধুবো, তাহলে বালি ভাবটা চলে যাবে না। আসলাম আদা, রসুন, লঙ্কা পেস্ট করতে।
কতটা পেস্ট করে নিলাম, তাহলে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। এখন নিয়ে যাই, একটু শেয়ার করলাম। এদিকে পাঁপড় ভাজা, বাচ্চা কাচ্চারা আছে, খেয়ে নেবে। প্লাস্টিকে রাখলে ঠিকই না থাকবে। দিয়ে দাও না, একটা একটা করে বসে আছে সব লুচুন করে খেতে দাও। তেল গরম বাচ্চাগুলো হয়ে যাবে একদম কেকড়া একবারে করে। এদিকে হচ্ছে ভাত, এদিকে আলু ভাজা কাটা হয়েছে, পাঁপড় ভেজে রাখা হয়েছে, আবার ওদিকেও পাঁপড় ভাজা চলছে। আর এখানে রয়েছে আলু সিদ্ধ, ডিম, ভিতরে রয়েছে ডিম, এই যে ডিমের ঝোল, এদিকে এখানে ডাল, ওই যে এখানে আলু ভাজা। বন্ধুরা এই যে ঘরে আসলাম, বাবু কি করেছে, ওখানে আর খেলো না পিকনিক, খিদে পেয়েছে, বাড়িতে ফুরি তারপর ঘুগনি খেয়ে পেট ভরিয়ে দিল। আর ওখানে বেকার শুধু ওর জন্য ডিম দেওয়া হলো। যাই হোক, ওর ডিমটা আমি নিয়ে আসবো, ও পরে খাবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমি এখন খাওয়া দাওয়া করবো। বাবু তো ঘরেই খেয়ে ফেললো, পুরি আর ঘুগনি রান্না হয়েছে, ওগুলোই খেয়েছে। আর আমি চলে এলাম খেতে। এই যে সবাই খেতে বসেছি, যে যেখানে পেরেছে খেতে বসে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা বসে পড়লাম ঝটপট, সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হলো পিকনিক। ঠিক মতো বন্ধুরা পিকনিকের ভিডিওটাও করতে পারলাম না, এদিকে ভাগনা এসছে নিমন্ত্রণ করতে, মুখে ভাত বাচ্চার। পিকনিক খেতে খেতে মিডিলে আমি আবার বাড়িও চলে এসেছিলাম, ভাগনা এসেছিলো, ভাগনার বউ এসেছিলো, বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, ওটাই এসেছিলো, গল্প টল্প করলাম, তখন আর ভিডিও করতে পারিনি। ওদেরকে, ওরা তো খেয়ে আসছিলো, খাবে না বলছে, তো এইভাবে কীভাবে আমি পাঠিয়ে দিই, তার জন্য ডিমের অমলেট করে দিলাম, ওরা খেয়ে দিয়ে চলে গেলো। তারপর তো পিকনিক খেতে গেলাম, খেয়ে এইমাত্র এলাম। বন্ধুরা চলেই এলাম, আর ভাবছি আর যাবো না, দিদি আছে, দিদি ওদিকে একটু সামলে নেবে। আর ভিডিওটা আর বড় করছেন, এখানে এন্ড করছি। সবাইকে গুড নাইট জানিয়ে টাটা বাই বাই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।